সালাতু ওয়াস সালামের সাথে বেয়াদবি শুরু করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ছাড়ে নাই। আল্লাহ কায় ফাকাসাবনা বিহি ওয়া বিদারিহিল আরদা ওয়া মা কানা লাহু মিন ফিআতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। কারুনকে আল্লাহ তাআলা তার সব সম্পদ সহ, তালান কুটা সহ, দলবল সহ মাটির নিচে দাবাই নিয়ে গেছে। সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। একটু কোন আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। ওই ইসরায়েলের গোষ্ঠী ধ্বংস হলে কি বলবেন? আমেরিকান দল ধ্বংস হলে কি বলবেন? সব কারণ ধ্বংস হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে চরম বেয়াদবি করা হয়। ফাকাসাবনা বিহি ওয়া বিদারিহিল আরদা, তার সব মাটির নিচে আল্লাহ তাআলা দাবাই নিয়ে গেছে। কারণ যখন রাস্তায় যে হাঁটতো, সামনে 1000, পিছনে 1000, ডাইনে 1000, বামে 1000, এই 4000 সহ হাঁটতো। কারণ ও জানে যে পরিমাণ আকাম করে বসে আছি তাতে একা একা আটা ঠিক হবে না। কথা বলেন না কেন? আমাদের দেশের বড়রা কোন এলাকায় যাইতে গেলে প্রত্যেক 10 হাত পর পর একজন দাঁড়ায় রাখে ফেরেশতা, তাই গেলাতে দিয়ে 8-10 খান গাড়ির ভিতরে এক কালারের গাড়ি 8-10 খান নিয়ে এক খানের মধ্যে পলায় খায়। একা একা ভ্যানে যাওয়ার ক্ষমতা নাই, একা একা অটো রিক্সায় উঠার ক্ষমতা নাই। কারণ জানে যে পরিমাণ আকাম বৈঠক করে বসে রয়েছি তাতে একা গেলে পিঠির চামড়া থাকবে না, ঠিক না? কারুন এইভাবে এই সুন্নতের পর আমল করতো। সামনে 1000, পিছে 1000, ডাইনে 1000, বামে যে 1000 রাখতো, এই 1000 রাখতে হলো মহিলা সৈনিক। তাদেরকে দেখে দেখে আত্মতৃপ্তি নিত। যে ঘোড়ার উপরে বসাইতো, এই ঘোড়াগুলো সব স্বর্ণ অলঙ্কার দিয়ে সাজানো থাকতো, কারুনের ঘোড়া। এই সৈনিকদের ঘোড়া সব 4000 সৈনিককে যে ঘোড়ার পর বসাইতো সম্পূর্ণ স্বর্ণ অলঙ্কার দিয়ে মরিত থাকতো। বাইরের থেকে যারা কারুনের ক্রোধ হতে পারতো না, তারা বলতো ওকালাল্লাযীনা কাফারু। আর আমি তো হাফেজ বাংলা কথা বললাম। আল্লাহ وقال الذين يريدون الحياة الدنيا يا ليت لنا مثل ما أوتي قارون إنه لذو حظ عظيم। যারা বেঈমান কাফের দুনিয়া লুবি কারুনের এই হাসান বাসার সাদা হালাত দেখা তারা বলতো, আহা যদি নেতার কাছে একটু যেতে পারতাম, যদি একটু বহরে থাকতে পারতাম, যদি তার সাথে ঘুরতে পারতাম, তাহলে এরকম ভাগ্যবান আমরাও হতাম। যখন দাবাই নিয়ে গেছে তখন তারা কয় যে আল্লাহ বাঁচাইছে হাতে দুনিয়া, এই শয়তানটার সাথে ছিলাম না, বেঁচে গেছি। কথা বল না কেন? বলতে গেলে ব্যাখ্যা দিতে গেলে অনেক দূর জড়াই যায়, সময়কাল খারাপ, শর্ত বললাম না। এমনই নজির আপনারা সব জায়গা খুঁজে পাবেন। কথা বল না কেন? মাইর যাওয়ার আগে বহুত জনে আফসোস করে, মাইর খেয়ে চলে যাওয়ার পরে আল্লাহ বাঁচাইছে, ওই রাতটা ওখানে ছিলাম না, ওই দিনটা ওখানে ছিলাম না, ঠিক কিনা? জ্ঞান থাকলে, বুদ্ধি থাকলে সেখান থেকে তোমরা যারা জ্ঞানী গুণী শিক্ষা নিয়ে নাও। লম্বা লম্বা হায়াত, দুনিয়াতে হায়াত নিয়ে চলে গেছে। দুনিয়ার ক্ষমতা ভারতের আল্লাহ তাআলা মাটির সাথে মিশিয়ে দিয়েছে, পানির মধ্যে ডুবাই দিয়েছে। কারুনকে ডুবাইছে কোন জায়গায়? এদিক টাকা সবাই চুবনি খায়। চুবনি বলুন তো, পানির মধ্যে চুবাই মারাবে চুবনি খাওয়া হয় না? সবাই চুবনি খায় পানিতে, আর কপাল খারাপ হওয়ার কারণে কারুন চুবনি খাইছে মাটির মধ্যে। কপাল বেশি খারাপ হলে যাওয়াই তাই, ঠিক না? লম্বা হায়াত পাক আর যত ক্ষমতা পাক, সময় পর্যন্ত এসে গেলে রব্বুল আলামিন টান দিলে কেউ রে কেউ ধরে রাখতে পারে না। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক কি বলেন? ওয়ামা কানা লাহু মিন ফিআতিন ইয়ানসুরুনাহু ওয়ামা কানা মিনাল মুনতাসিরিন। তাকে সাহায্য করার একজন মানুষ আসে নাই, আর তাকে যেভাবে ধ্বংস করে দিয়েছে আল্লাহ পাক, একটা প্রতিশোধ নেওয়ার পানি কেউ দেওয়ার মতো নাই, পেপার পত্রিকায় লেখার কেউ নাই, ও কথা বলারও কেউ ছিল না। সময় যখন এসে যাবে মুসলমান রেডি হয়ে যাও, প্রস্তুত হয়ে যাও, এখনই সময় এসে গেছে। ডাক আসলে নেমে পড়তে হবে কাফেরদের মোকাবেলায়। ধরে বলেন ঠিক।
তখনই ডাক আসবে, আমার কাছে কিছু লাগবে না। আল্লাহ পাক বলেন ইয়াকুম মিনকুম ইশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন। আল্লাহ কোনো হাতিয়ারের কথা বলে নাই, আল্লাহ কোনো অস্ত্রের কথা বলে নাই। আল্লাহ একটা অস্ত্রের কথা বলেছেন, অস্ত্রটার নাম হলো ঈমান। ইয়াকুম মিনকুম ইশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন। আর একটা অস্ত্রের সাথে লাগবে, সেইটা হলো ধৈর্য। ঈমান আর ধৈর্যের হাতিয়ার নিয়ে যদি তোমরা 20 জন মুসলমান দাঁড়িয়ে থাকতে পারো, তোমাদের সামনে যত বড় শক্তিধর ক্ষমতাধর হাতিয়ার নিয়ে আসুক না কেন, 200 কাফের 20 জন মুসলমানের সামনে টিকতে পারবে না। কথা কার? বাণী কার? আল্লাহ সপ্তাহে একবার মিথ্যে কথা কয়? মাসে, বছরে, কোনদিন কয়? আল্লাহ কি ধোঁকাবাজ? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই 500 মিনাল মালাইকাতে মুসাব্বিবিন 5000 পাগড়িধারী পতাকাধারী ফেরেশতা দিয়া বদরের 313 জনকে সাহায্য কইরা কাফেরদের বিশাল বাহিনী আবু জাহেলের সাথে 1000 নয়, ভিড়ে ছিল 1000। সারা দুনিয়ার কোটি কোটি কাফের সব ছিল আবু জাহেলের পক্ষে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা মাত্র 313 জন নিরস্ত্র মানুষের হাতে এই 1000কে ধরাশায়ী করে দিয়ে স্বয়ং দল নেতা আবু জাহেলকে পর্যন্ত শুয়ার কোপানোর মতো কুপাইয়া বদরের কূপের ভিতরে ফেলায় রাখছে। কথা বলেন ঠিক না? ওই আল্লাহ তাআলা আছে না নাই? সেই ফেরেশতা কয়জন তো মরে গেছে, আছে? অত কয়জনের দরকার না, খালি এক বড় মুস্তানদারে পাঠাই দিলি যথেষ্ট। আজরাইল, ঠিক না? এই একটারে পাঠাই দিলি গোষ্ঠী শুদ্ধ সাফ করে ফেলাই দিতে পারে। আল্লাহ তাআলা আমাদের মুসলিম মুজাহিদিনদের পক্ষে, ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে, ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে, গাজার মুসলমানদের পক্ষে, বাইতুল মুকাদ্দাসের পাহারাদার মুসলমানের পক্ষে আল্লাহ তুমি আসমানি রহমতের ফেরেশতা পাঠাইয়া দাও। আল্লাহ যদি সেখানে দৈহিক শক্তি লাগে, মানবিক শক্তি লাগে, আর মানুষ সৈনিক লাগে, তাহলে আমাদেরকে প্রয়োজন হলে আমাদের যাওয়ার রাস্তা তুমি উন্মুক্ত করে দাও। যদি খুলে যায় যাইতে রাজি আছেন তো? নাকি পাট পাশার ঝামেলা আছে, ধান কাটার ঝামেলা আছে, সব ঝামেলা পিছে রেখে যাইতে রাজি আছেন না? একটা তাকবীর হবে না? তাকবীর! বিশ্বের মুসলিম এক হও, জিহাদ করো। আমলিগ বিএনপি এক হও, আমলিগ বিএনপি সর্বদলীয় মুসলিম ইহুদিদের দালালরা, ইসরায়েলের দালালরা, আমার নবীর শত্রুরা, দুই কাবার শত্রুরা, বাইতুল মুকাদ্দাসের শত্রুরা, কিছু করতে পারলাম না, একটা তাকবীর তো দিলাম। এতে আল্লাহ আর বাইতুল মুকাদ্দাসের কোনো উপকার না হলেও আমার আপনার উপকার হবে। গতকালকে গজারিয়া বলছিলাম, ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়ানোর জন্য নমরুদ যে বিশাল অগ্নিকুণ্ডলী বানাইছে, ইয়া দুনিয়ার বর্তমানে তো প্রযুক্তির সর্বশীর্ষে, এই সময়কার সর্বশ্রেষ্ঠ ফায়ার সার্ভিস দিয়া মাসের পর মাস চেষ্টা চালাইয়া নমরুদের আগুন নিভানো সম্ভব হতো না। এত বড় বিশাল অগ্নিকুণ্ডলী, একটা ব্যাং যাইয়া আল্লাহর কাছে মুনাজাত করছে, আল্লাহ আমি কিন্তু চেষ্টা করে দেখবো এই আগুন নিভানো যায় নাকি, আমি কিন্তু চেষ্টা করে দেখবো। আল্লাহ তোর কাছে কি দমকল আছে, ফায়ার সার্ভিস আছে? ব্যাঙ্গে কয় আপে দরিয়ারা আগার না তু আকাশি, আপে দরিয়ারা আগার না তু আকাশি, हम बकदरे तश्नगी बायत शशीद, हम बकदरे तश्नगी बायत शशीद। আল্লাহ তুমি যদি আমি ব্যাংকে অর্ডার করতে যে আরব সাগরের পানি সেচে ফেলবি, তুমি তো আমার দমকলের ফায়ার সার্ভিস দাও নাই, আমারও অর্ডার করছে আরব সাগরের পানিটা সেচে ফেলা, তাহলে আমি কি চেষ্টাও কি করবো না? আমার কি বেঁচে থাকার কায়দা আছে? আমি তো চেষ্টা করবো। তা আমার কাছে যা আছে আমি তাইতে সেচতে থাকি, পেট বইলে খাইয়ে পানি পান করে উপরে এনে ঢেলে দেবো, আবার পানি পান করবো, আবার উপরে এনে উঠে দেবো, বমি করে দেবো পেশা। এভাবে চেষ্টা হচ্ছে, তাহলে থাকি আর ডুবতে পারি? হ্যাঁ তা পারো। তাহলে সেইভাবে আপনার অনুমতি লাগবে। আমি একটু নমরুদের আগুন নিবানোর চেষ্টা করি। আমি ইব্রাহিমের পক্ষে